আল ক্ষেতের ওপর দৌড়চ্ছেন মানুষ ভূঁইয়া, তখন কংগ্রেস করতেন পাগলের মতো প্রাণ বাঁচাতে বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করেছিলেন। এই ফোনে অবশ্য বুদ্ধদেব ভট্টাচার্য সাড়া দিয়েছিলেন, এক্ষেত্রে সাড়া পাননি। জয়ন্ত, সাধারণ মানুষ অনেক আশা করে এই সরকারকে এনেছিলেন, খুব আশাব্যঞ্জক কিছু নেই। তৃণমূলের ছাড়া জুতোয় পা গলাচ্ছে বিজেপি। খুব কি পরিবর্তন হয়েছে? আমি তো রাস্তার ধারও দেখতে পাচ্ছি নীল সাদার পরিবর্তে গেরুয়া হতে শুরু করেছে রাস্তার। মানুষ FOOL ফুল হয়ে যাচ্ছে না তো? রাজনীতির মুখোশের আড়ালে একটা ধান্দা চলছে। আসল কথা হলো মানুষ এই পরিবর্তনটা চায়নি। সরকার 100 দিনের মধ্যে অপ্রিয় হয়ে যাচ্ছে। গত 15 বছরের সঙ্গে আগামী 5 বছরের কোনো পার্থক্য থাকবে না, সবটা গুলিয়ে যাচ্ছে। তৃণমূল আমলের যেগুলো দুর্নীতিবাজ, গুন্ডা, বদমাস, চোর, জোচ্চোর, তার ম্যাক্সিমামটা বিজেপিতে ঢুকে পড়েছে। মাত্র 3 মাসে বিজেপির মধ্যে এত তোলাবাজি, এত দুর্নীতি। দর্শক বন্ধুরা, আর কিছু বলার বাকি থাকে বা বোঝার, দেখুন এখানে আমি এর বাকি অংশে যে বক্তব্য শোনাবো তা থেকে স্পষ্ট আপনারা বুঝতে পারবেন যে এই বিজেপিতে মোহভঙ্গ ঘটে গেছে অলরেডি সাধারণ মানুষের। এখানে হয়তো প্রতিনিধি হিসাবে 2-4 জনের বক্তব্য শোনাবো, কিন্তু এর মধ্য থেকে আপনি সমাজের সামগ্রিক চিত্রটা নিশ্চিতভাবে অনুধাবন করতে পারবেন। বিজেপি যে আশার সঞ্চার করেছিল সেখানে আশাহত হচ্ছে মানুষ, শুধু মানুষ না, বিদগ্ধজন, বিভিন্ন পেশায় যারা নিযুক্ত, স্বস্বক্ষেত্রে যারা প্রতিষ্ঠিত, তারা বলছে মুখ খুলছে আজকে। এবং যারা ভীষণভাবে ভরসা রেখেছিলেন এই বিজেপির উপরে, তারা আজকে একেবারে যে বক্তব্য পেশ করছে সেটা বিজেপির জন্য আগামীতে খুব ভালো বিজ্ঞাপন দেবে না। এবং বিজেপি যে এই 5 বছরে লেজে গোবরে হবে তার স্পষ্ট ইঙ্গিত বিভিন্ন জায়গায় মিলছে। তৃণমূলকে ছাপিয়ে যেতে পারে, এটা এখন চ্যালেঞ্জ চলবে তৃণমূল এবং এই বিজেপির মধ্যে। বাকি অংশ শুনুন, অনেক বেশি পরিমাণে শেয়ার করে দিন। একটা খারাপ উদাহরণ আরেকটা খারাপ উদাহরণকে টেনে রাখে। আজকে যেমন ধরুন সৌগত রায় শ্রমিক ভট্টাচার্যকে ফোন করেছিলেন, তাকে পাননি। আবার উল্টো দিকে সেই সৌম্য হাসছে, আল ক্ষেতের ওপর দৌড়চ্ছেন মানুষ ভূঁইয়া, তখন কংগ্রেস করতেন পাগলের মতো প্রাণ বাঁচাতে, CPM গুন্ডাদের হাত থেকে বাঁচতে বুদ্ধদেব, সব মোবাইল এসছে, বুদ্ধদেব ভট্টাচার্যকে ফোন করেছিলেন। সুতরাং সেই ফোনে অবশ্য বুদ্ধদেব ভট্টাচার্য সাড়া দিয়েছিলেন, এক্ষেত্রে সাড়া পাননি। জয়ন্তর কাছে আমায় যেতেই হবে, তার কারণ জয়ন্ত এক হচ্ছে আবার সেই ঘুরে ফিরে এক কথায় আসতে হবে, রাজনৈতিক সংস্কৃতি। 1 এগোতে পেরেছি আমরা। সুমন, প্রথমে আমি বলবো যে 3.5 মাসটাকে আমি খুব একটা বড় করে দেখছি না। আমি দেখছি সদিচ্ছা আছে কি না, অর্থাৎ এই সদিচ্ছা শব্দটাকে আমি বড় করে দেখছি। 3.5 মাস কেন, আরও 3.5 মাস আমরা সময় দিতেই পারি। আমরা সাধারণ মানুষ অনেক আশা করে এই আগের সরকারের পরিবর্তন করে এই সরকারকে এনেছিলেন। কিন্তু এটা ঠিক তুমি যেমন বলছো 100 দিন কিছু ঘন্টা বলে দেখালে যে তাতে কিন্তু খুব আশাব্যঞ্জক কিছু নেই, এটা ঠিক। আর সদিচ্ছা আছে কিনা সেটাও কিন্তু প্রমাণ করতে হবে বর্তমান সরকারকে যে তারা কি চান। আমার 2011 সালের কিছু কথা মনে পড়ছে, তোমার সঙ্গে শেয়ার করি। 2011 সালের পর যখন সিন্ডিকেট নিয়ে প্রথম প্রশ্ন ওঠে তৃণমূল আমলে, তখন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ও তো CPM-এর সৃষ্টি। আবার যখন চিট ফান্ড নিয়ে একের পর এক কাণ্ড বেরিয়ে এলো, তখনও মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন ও তো CPM-এর আমলের সৃষ্টি। তখন যারা বামপন্থী ছিলেন তারা বলতেন যে তাহলে কি CPM-এরই ছাড়া জুতোয় পা গলিয়েছে তৃণমূল? আর এখন আমার তাহলে প্রশ্ন আসবে যে এই যে সিন্ডিকেট রাজ, গুন্ডাগিরি বা অন্য দুর্নীতি, এগুলো কি তাহলে তৃণমূলের ছাড়া জুতোয় পা গলাচ্ছে বিজেপি? সুমন, তোমার এখানে আমি আগেও বলেছি, আবারও বলবো যে খুব কি পরিবর্তন হয়েছে? তো সৌম্য বললেন পতাকার পরিবর্তন, আমি দেখছি ফুলের পরিবর্তন, ফুলের সংখ্যার পরিবর্তন, মানে জোড়া ফুল থেকে 1 ফুল, রঙেরও পরিবর্তন, নীল সাদা থেকে গেরুয়া। এবং আমি তো রাস্তার ধারও দেখতে পাচ্ছি নীল সাদার পরিবর্তে গেরুয়া হতে শুরু করেছে রাস্তার ধারের লোহার রেলিংগুলো। কিন্তু প্রশ্নটা হচ্ছে মানুষ FOOL ফুল হয়ে যাচ্ছে না তো? হতে পারে। এটা হচ্ছে আমার তৃতীয় কথা হতো যে ফুলের সংখ্যার পরে ফয়রস্য ল, সে জায়গায় কি FOOL হয়ে যাচ্ছে। এরপরে আরও একটা কথা আসছে, আমার খুব ইন্টারেস্টিং লাগলো। সায়ন্তনদা বললেন ল উইল টেক ইটস ওন কোর্স। ঠিক একই কথা তৃণমূলের নেতা নেত্রীরা বলতেন যখনই আমরা কোনো ঘটনা ঘটতো এবং এখানে এসে বসতাম যে আইন আইনের পথে চলবে, আমরা কি করব, আইন আইনের পথে চলবে, এই বলে তারা জাস্টিফাই করবার চেষ্টা করতেন। আমি আশা করি সায়ন্তনদা সেরকম জাস্টিফাই করবার চেষ্টা করলেন না, কারণ সায়ন্তনদা একটা কথা বলেছেন যে এ লোকটা বিজেপির কেউ নয়। অর্থাৎ বারবার এনারা বুঝিয়ে দিচ্ছেন যে তৃণমূল কোনো কাণ্ড করলে তৃণমূলকে জাস্টিফাই করার জন্য যেমন
বুদ্ধিজীবীরা এসে বসতেন, এনারা অন্তত সেটা করছেন। এনারা বলছেন যে না, এ ভাই বিজেপির কেউ নয়। আসলে সুমন, রাজনীতির মুখোশের আড়ালে একটা ধান্দা চলছে। সবাই এখন লুটে পুটে খাবার চেষ্টা করছে। 15 বছরে তোমরাই তো দেখিয়েছো সিরিজ করে, কত বড় বড় বাড়ি হয়েছে, প্রাসাদ হয়েছে, সুইমিং পুল হয়েছে, রিসর্ট হয়েছে, স্পা হয়েছে। ঠিক সেই রকম তাহলে আমরা করব না কেন? এবার তোমাকে বলি যে জাহাঙ্গীর শেখ থেকে শেখ শাহজাহান, জায়েন্ট সিং হয়ে এই বিবেক ত্রিপাঠী, এই ট্র্যাডিশনটা কিন্তু সমানে চলছে। প্রশ্ন উঠবে যে সরকার কেন কড়া পদক্ষেপ নিচ্ছে না। সত্যি কথাই তো, অনির্বাণ ঠিক বলেছেন। আমি 15 বছর অনির্বাণের সঙ্গে একমত হইনি, কিন্তু আজকে হচ্ছি। যে একটা ছেলের আঙুল ভেঙে গেছে, তাহলে তো গ্রিভাস হার্ট হওয়া উচিত ছিল, তাহলে সে ঠিক করে জামিন পেয়ে যায়। পুলিশ নিশ্চয়ই এই ব্যাপারটা দেখবে। আসল কথা হলো মানুষ এই পরিবর্তনটা চায়নি। তার মানে তৃণমূলের যারা তোলাবাজ, যারা দুর্নীতিপরায়ণ, যারা ধান্দাবাজ, তারা কি বিজেপিতে ঢুকে গেছে? এটা সায়ন্তনরা দেখবেন। তারাই কি তাহলে পাড়ায় পাড়ায় তোলাবাজি করছে? সুমন, এটা মানতে কোনো দ্বিধা নেই যে হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী অনেক পদক্ষেপ নিচ্ছেন। শ্রমিক ভট্টাচার্য সুন্দর ভাষায় কথা বলছেন, তার শব্দ ভাণ্ডারও অনেক, শুনতে ভালো লাগছে। কিন্তু সরকার 100 দিনের মধ্যে অপ্রিয় হয়ে যাচ্ছে তোলাবাজি আর সিন্ডিকেটবাজির জন্য। আমার কথা, সরকারকে একটা রিয়াকশন দিতেই হবে, ড্রাস্টিক রিয়াকশন দিতে হবে। তা না হলে গত 15 বছরের সঙ্গে আগামী 5 বছরের কোনো পার্থক্য থাকবে না। আমি জয়ন্তর সঙ্গে একমত যে বার্তা শুধু মুখে এবং ক্যামেরার সামনে দিলে হবে না, কাজের মাধ্যমে বার্তাটা দিতে হবে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে। তবে এই বেনজল আটকানো যাবে। আমি জয়ন্তর কাছে আসবো। একদম দৃশ্য তো এই পরিবর্তনটা চোখে আঙুল দিয়ে মানুষকে দেখাতে হবে, নয়তো সবটা গুলিয়ে যাচ্ছে। ঠিক এইখান থেকে আমি একবার মদন মিত্র, যিনি আজ ঘটনাচক্রে একেবারে স্পষ্টভাবে বলছেন যে তৃণমূলে লালচুল কানে দুলেরা বিজেপিতে ঢুকে ব্যাপক তোলাবাজি চালাচ্ছে। ইনফ্যাক্ট আজকে একই সুরে এই ঋতব্রত তৃণমূল শিবিরের 2জন নেতা একই কথা বললেন। প্রথমে দেখব মদন মিত্র। এই লালচুল কানে দুলের বিরাট একটা অংশ তারা এই মুহূর্তে বিজেপিতে রয়েছে বহু জায়গায়, বিশেষ করে মেট্রো রেলে দেখছি বিএমএস আলাদা ঘর, বিএমএসকে এই দিন ওই দিন, রাতারাতি ট্রেড ইউনিয়ন, আর প্রত্যেক জায়গাতেই হচ্ছে একটা মণ্ডল। এই মণ্ডলের কে ভাইস প্রেসিডেন্ট, কে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, কে সম্পাদক, এবং ব্যাপক তোলাবাজি, গুন্ডামি এবং ভয়। সব থেকে বড় কথা হচ্ছে বিজেপির মেন স্লোগান ছিল ভরসা ইন, ভয় আউট। কিন্তু এই মে মাস থেকে ভয় ইন, ভরসা আউট হয়ে গেছে। সব থেকে বড় কথা, তৃণমূল আমলের যেগুলো দুর্নীতিবাজ, গুন্ডা, বদমাস, চোর, জোচ্চোর, তার ম্যাক্সিমামটা বিজেপিতে ঢুকে পড়েছে। এই মুহূর্তে বিজেপি পার্টি মুখে যাই বলুক, কোনো নিয়ন্ত্রণ তাদের নেতৃত্বের হাতে নেই। প্রায় একই রকম সুরে একেবারে দুর্নীতি ইস্যুতে বিজেপিকে আক্রমণ করছেন আকরুজ্জামান। কি বলেছেন তিনি আজই ঘটনাচক্রে, নাকি পেছনে পরিকল্পনা আছে? যাই হোক, কি বলেছেন আগে দেখাই। মাত্র 3 মাসে বিজেপির মধ্যে এত তোলাবাজি, এত দুর্নীতি। ঘন ঘন বৈঠক, সাক্ষাৎ, আলোচনা, খাবার বলেছিল মানে ভয় আউট, ভরসা ইন। কিন্তু এই নতুন সরকার এসে দেখছি ভয় ইন, ভরসা কিন্তু আউট হয়ে গেছে। আপনি দেখছেন বিজেপি রাজ্য সভাপতিকে বলতে হচ্ছে যে আমার বিধায়কেরা যেভাবে তোলাবাজি করছে, তাহলে আমাদের সেন্ট্রাল কমিটি থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হবে। বিজেপি নিচু স্তরের মণ্ডল বা কি ওদের কমিটিগুলো আছে, তারা খুঁজে বেড়াচ্ছে কোথায় কি ঝামেলা হচ্ছে, কে প্রথম ক্যাচ করলে তার প্রথম তোলাবাজিটা শুরু হবে। এটা সারা বাংলায় প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে আজকে বিজেপির। বিশ্বনাথ, একই দিনে মদন মিত্র এবং আকরুজ্জামান, আমি বলছি যে কোথাও পিছনে পরিকল্পনা আছে। দেখুন, একদম পরিষ্কার পরিকল্পনা আছে এবং কৌশলগত জায়গা থেকে ওনারা অবস্থান নিচ্ছেন। সেটা হলো যে এইসব ঘটনায় যদি মাঝে মাঝে ওনারা মুখ না খোলেন, তাহলে বিরোধী উহারা আছেন বুঝিবে কি করিয়া মানুষকে বুঝাইতে হইবে। সেই কারণে মাঝে মাঝে ওনারা সরকার বিরোধী অবস্থান নেবেন, কথা বলিবেন এবং হেডলাইন হবেন। তারপরে মানুষ বুঝিবে ওনারা বিরোধী দলের ভূমিকা পালন করিতেছেন।